তো হ্যালো বন্ধুরা, আবার নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে মোক্ষদা একাদশী। তো আজকে শুরু করব হচ্ছে হরে কৃষ্ণ রাধে রাধে দিয়ে। তো আমি আজকে অন্যরকম একটা ভিডিও দিতে চলেছি। তো দেখো কি কি তোমরা আমাকে বলো কি ভিডিও দিতে চলেছি। তো তোমরা আমাকে তাহলে জানো আর দেখতে থাকো। আজকের ভিডিওটা হচ্ছে এই নিয়ে, আজকে যেহেতু একাদশী তো আমরা নিরামিষ খাই একাদশীতে, জানোই সবাই পঞ্চশস্য বর্জন। তো হলুদও খাই না আমরা। তো এই আলু মরিচ করবো, আলু মরিচের ভিডিওটা রইল তোমাদের সাথে। যার যার ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার পাশে থেকো আর দেখতে থাকো একাদশীর আমরা কি প্রসাদ পাই। তো এখানে আমার আলু আর পেঁপে কাটা আছে। তো কড়াইতে জল দিয়ে দেবো প্রথমে। দিয়ে আলুটা পেঁপেটার মধ্যে সেদ্ধ করতে দিয়ে দেবো। এবার দেখো একটা ঢাকা দিয়ে দিলাম। এবার আলুটা পেঁপেটা সেদ্ধ হবে, এটা ভালোভাবে সেদ্ধ হোক, তারপরে বলছি কী কী করছি। আঁচটা তোমরা হাই ফ্লেমে রাখবে, কারণ হচ্ছে তাহলে হাই ফ্লেমে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কি, সেই জন্য। তো এবার ঢাকনাটা খুলে একটু সন্দক লবণ অ্যাড করে দেবো। তারপরে একটু মিশিয়ে দেব, দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দেবো। তো এইভাবেই 5-6 মিনিট মতো হাই ফ্লেমে দিয়ে সেদ্ধ করে নেবো। তারপর সেদ্ধ করে তো মনে হচ্ছে তো সেদ্ধ হয়ে গেছে। তারপর দেখে সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নেব। তো জলটা ঝরিয়ে আমি আবার ফিরে আসলাম। তো দেখো, তো এবার কড়াইতে বাটার দিয়ে দেবো। বাটার দেওয়া হয়ে গেছে। তো এটা তোমরা করে নিজেরাও অন্য দিনও খেয়ে দেখতে পারো। তো যারা অন্য দিন করবে তারা এই বাটার দেওয়ার পর 5 ফোড়ন দেবে, দিয়ে তারপরে আমি যা যা করছি তাই তাই করবা, কারণ ফোড়নটা তো আজকে আমাদের চলবে না, সেই জন্য। তো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এর ভেতরে। ফোড়নটা দিয়ে করবে শুকনো শুকনো, এই আমি যেমন করছি সেরকমই তোমরা ওটা শুধু খেতে পারবে, কিংবা ধরো একটু রুটি দিয়ে খেলে বা পাউরুটি দিয়ে সেটাও করতে পারো, ওটাও খুব ভালো লাগে খেতে। তো এর ভেতরে আমি আলু পেঁপে সব দিয়ে দিলাম একসাথে। তোমরা যদি মনে করো তোমরা আলুরও করতে পারো, শুধু পেঁপেটা স্কিপ করে যেতে পারো যারা পেঁপে পছন্দ করে না। আর এর মধ্যে একটু ব্ল্যাক পেপার ছিটিয়ে দেবে। আর একটু সন্দক লবণ দিয়ে দিলাম। তোমরা এমনি লবণেই করে খেতে পারবে। আমাদের যেহেতু একাদশী, আমরা নর্মাল লবণটা তো খেতে পারবো না, তাই সন্দক লবণ দিয়েছি। আমার আলু মরিচ কমপ্লিট হয়ে গেছে।
এবার আমি আমার ছেলে সবাই পাবো। তো আমার একটাই কথা যে আজকে গীতা জয়ন্তীও যেহেতু ছিল, তো জয় গীতা সবাই একবার বলবে, কমেন্টে একবার লিখবে জয় গীতা অবশ্যই, যেহেতু আজকে গীতা জয়ন্তী। আর হচ্ছে এরপরে আমি আর একটা রেসিপি করব। আজকে যেহেতু একাদশী, এটা আমরা সন্ধ্যাবেলা খাই। আর রাতে কোন রেসিপিটা করব, কি কারোর আইডিয়া থাকলে আমায় অবশ্যই কমেন্ট করো। আর তারপর আমার পাশে থেকো আর দেখতে থাকো নেক্সট রেসিপিটা কি রান্না করি। আমার সব রেডি হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। কি রান্না করছি এবার তোমরা দেখো। এই কড়াইতে তেল আর ঘি দিয়ে দিয়েছি। তো এবার কাজু বাদাম দিয়ে দিচ্ছি। তো আমি নেক্সট রেসিপির জন্য এই যে কাজু বাদাম দেখো ভাজছি। কাজু বাদামগুলো ভেজে তুলে নেব। তারপর দেখো এই যে ফুলকপি ভেজে তুলে নেব। ফুলকপিটা একটু হালকা যেই রং ধরবে তুলে নেব। কাজু বাদামটা একটু বেশি ভাজা হয়ে গেছে, তোমরা আর একটু কম ভাজবে। আমি যেটা করছি সেটা হচ্ছে তোমার একাদশীর দিন শ্যামা রান্না করছি। তো শ্যামা অনেকেই জানে যে ঘাসের দানা থেকে যে চালটা হয় সেটাকে শ্যামা বলে। তো ওই ফুলকপিগুলো ভেজে নেব, নিয়ে তুলে তারপরে চলে আসছি। আর দেখো এই শ্যামাটা ভিজিয়ে দিয়েছি, আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এই বেগুন ভাজা হবে, শ্যামার সাথে আমরা বেগুন ভাজা নেব, মানে খাবো। তো দেখো হালকা রং ঘুরে এসছে, এবার ফুলকপিটা তুলে নেব। এই আলু দিয়ে দিয়েছি, আলুটা ভেজে তুলে নেব। এদিকে আমার আলু ভাজা হয়েই এসছে, পাশে আবার বেগুনও ভাজছি। বেগুনটা একসাথেই ভেজে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো দেখো বন্ধুরা, এর ভেতর দিয়ে দিলাম দারচিনি আর এলাচ। দিয়ে যেগুলো ভেজে রেখেছি সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবারে এর ভেতর শ্যামার চালটা অ্যাড করে দেবো, যেটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। দিয়ে এবার এটাকে একটু নাড়বো। তাহলে শ্যামার যে একটা কাঁচা গন্ধ হয় সেটা বেরিয়ে যাবে। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে এবারে এটা একটু নাড়বো। তো তোমরা যারা একাদশী করো তারা বলবে যে তোমরা শ্যামার চাল, ফল আর দুধ ছাড়া আর কী কী খাও, আমায় একটু বলবে। আর এই রেসিপিটা সবাই করে খেতে পারো, যেদিন ইচ্ছা যারা তাহলে শ্যামার যে একটা কাঁচা গন্ধ হয় সেটা বেরিয়ে যাবে। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে এবারে এটা একটু নাড়বো। তো তোমরা যারা একাদশী করো তারা বলবে যে তোমরা শ্যামার চাল, ফল আর দুধ ছাড়া আর কী কী খাও, আমায় একটু বলবে। আর এই রেসিপিটা সবাই করে খেতে পারো, যেদিন ইচ্ছা যারা একাদশী করো তারা তো এইভাবেও করে খেতে পারো। এছাড়া যারা একাদশী করো না তারা এইভাবে
পোলাওয়ের মতো করে রেঁধে খেতে পারো, ভালো লাগে খুব। যেটা আমি বলতে ভুলে গেছিলাম যে যখন তেল আর ঘি একসাথে দিয়ে ওই দারচিনি আর এলাচটা দেবে, তখন সাথে সাথে একটু আদা পেস্ট করে দিয়ে দেবে, তাহলে সেন্টটা আরও সুন্দর হবে। দেখো আমার মেশানো হয়ে এসছে, এবার জল দিয়ে দেবো। আগে লবণটা দিয়ে দিয়েছি, তো এখন জল দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পর একটুখানি ব্ল্যাক পেপার মানে গোলমরিচ অ্যাড করে দেবো, তাহলে একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে। যে যেরকম ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কা দিয়ে দেবে। তো আমিও লঙ্কা দিয়ে দিয়েছি, আমরা একটু বেশি ঝাল খাই তো একটু বেশি লঙ্কা দিয়েছি। তোমরা যারা বেশি ঝাল খাও না, ঝালটা বুঝে দেবে। তো আমি এবার ঢেকে দেবো এটা 5-7 মিনিটের জন্য, তারপর আবার ফিরছি। দিলা, তারপর চিনি অ্যাড করে দিলাম। একটু পোলাও টাইপের করছি, দেখে চিনি না দিলে ভালো লাগে না, মানে টেস্টটা ব্যালেন্স হয় না, সেই জন্য। আমি সন্দক লবণ দিয়ে যেহেতু বেগুনগুলো ভেজেছি, খুব একটা ভালো কালার আসেনি। তো যেহেতু আমাদের আজকে চলবে না হলুদ, বললাম একাদশী বলে, তাই এই বেগুন ভাজি, এরপরে শ্যামাটাও হয়ে এসছে। চলো দেখা যাক লাস্ট অবধি কী খাচ্ছি সেটা দেবো ভিডিও। তো দেখো আমার শ্যামা রান্না হয়ে গেছে। তো এই হলো আমাদের রাতের খাওয়া একাদশীর দিন। তো এখানে ভিডিওটা শেষ করলাম। আমার সাথে থেকো, আমায় লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো আর আমার পাশে থেকো। তো আজকের জন্য বাই।